নির্বাচন যেন পিছিয়ে যায় সেই চেষ্টাই কোনো কোনো দল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিন্ন এক অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি জানিয়েছে, প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কর্মকর্তাদের আগামী নির্বাচনে চায় না দলটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকালে প্রায় ১.৫ ঘণ্টা বৈঠক করে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ৩৬টি প্রস্তাব দেয়। বৈঠক শেষে মঈন খান বলেন, প্রশাসনে যারা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ তাদের বিষয়ে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এটাই ছিল আলোচনার মূল বিষয়। বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিগত ১৭ বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত ২০১৪, ১৮ এবং ২৪-এর যে ৩টি নির্বাচন আপনারা দেখেছেন, সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে? প্রহসন হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে। তাদের কিছু দাবি দেওয়া আছে, তবে সবই হতে হবে বাস্তবতার নিরিখে এবং আইন দিয়ে। একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে। এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন। তো মাননীয় প্রধান উপদেষ্টা তো সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই। রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর রচিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেছেন, কোন রাজনৈতিক দল নির্বাচন যাতে সঠিক সময়ে না হয় সেই চেষ্টা করছে। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক সরকার প্রয়োজন। কিছু সংস্কার কাজ শেষ হওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সংস্কারের বাহক বিএনপি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।